আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ৫ই আগস্টের পর এখন কেমন আছেন? রাজনীতির সেই নায়ক কী অবস্থায় দিন কাটাচ্ছেন? অন্তহীন কৌতূহল নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে, বিশেষ করে রাজনীতিকরা জানার চেষ্টা করছেন। সরেজমিন দেখা যায় রাজনীতির এই প্রাণপুরুষ এখন ভাবলেশহীন। দিন রাতের অধিকাংশ সময় কাটে তার বনানীর বাড়িতে। যে বাড়িতে একসময় কোলাহলে গমগম করত, সে বাড়িটি এখন প্রায় নিষ্প্রাণ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মানুষ থাকলেও বোঝার উপায় নেই কেউ বাড়িটিতে বসবাস করছেন। তার অসুস্থতা পরিবারের সবাইকে এখন প্রাণহীন করে দিয়েছে। সবার উদ্বেগ বটবৃক্ষ সম সেই মানুষটিকে নিয়ে। সবাই তার আবেগ অনুভূতি জাগিয়ে তুলতে চান, দেখতে চান আগের মতো প্রাণোচ্ছল মানুষটির হাঁটাচলা, রাগ অনুরাগ। কিন্তু সময় যেন সেদিকে যেতে রাজি নয়। বিধাতাও বোধহয় সে ডাক শুনছেন না। তোফায়েল আহমেদ ইতিহাস জন্ম দিয়ে হয়ে আছেন ইতিহাসের বরপুত্র। বাঙালির মুক্তি আন্দোলন ও বাংলাদেশের জন্মসূত্রের সঙ্গে মিশে থাকবেন তিনি অনন্তকাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত থাকবেন আপন সৌন্দর্যে। নামের দিক থেকে তিনি স্বপ্নময়, সুন্দর, উদার। কর্মেও তাঁর ছোঁয়া রেখেছেন বিভিন্ন সময়। কিন্তু হঠাৎ করে যেন বিচ্ছিন্ন হয়ে গেলেন দৈনন্দিন ব্যতিব্যস্ততা থেকে। এখন তিনি কোনো কিছু বোঝার মতো অবস্থায় নেই। প্রায় বিনষ্ট স্মৃতিশক্তি তাকে অনেকটাই প্রায় অনুভূতিহীন করে দিয়েছে। আত্মীয় স্বজন ও পরিচিতদের কেউ দেখতে এলে নির্বাক তাকিয়ে থাকেন। তোফায়েল আহমেদ তার পুরো জীবনের অধিকাংশ সময় আন্দোলন সংগ্রামে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। দেশের রাজনীতি ও আন্দোলন থেকে শুরু করে বিশ্বের তাবৎ রাজনীতি ও সেসব দেশের ইতিহাস ঐতিহ্য ছিল তার নখদর্পণে। বিশ্ব রাজনীতির ইতিহাসও বলতে পারতেন অনর্গল। সে কারণে তাকে অনেকেই ইতিহাসের জীবন্ত এনসাইক্লোপিডিয়া আখ্যা দিয়েছেন। কিন্তু আজ যেন তার কিছুই অবশিষ্ট নেই। স্মৃতিশক্তির অবনমন তাকে করে তুলেছে অসহায়। এই যে 2024 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন বা চলমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, এর কোনো কিছুই তিনি আজ করতে পারছেন না। ভয়াবহ স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। এর ফলে স্মৃতিভ্রষ্টতা তাকে আড়ষ্ট করে ফেলায় তিনি চেনা জানা জগতের কিছুই ঠাউর করতে পারছেন না, পারেন না কথা বলতে। কমে গেছে খাওয়া দাওয়া, যার প্রভাব পড়েছে শরীরে। অনেকটাই শুকিয়ে গেছেন। অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে। 24 ঘন্টার দিন রাতের 2/3 সময়ই ঘুমিয়ে থাকেন। হাঁটতে পারেন না। শারীরিক জটিলতার কারণে প্রায়ই তাকে হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্যগত পরিস্থিতি এতটাই নাজুক যে চাইলেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়া সম্ভব নয়। 2 দফায় স্ট্রোকে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন দাপুটে এই নেতা। এছাড়াও 24-এর ঘটনা প্রবাহের পর ভোলায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগে হওয়া মামলা বা আইএফআইইউ কর্তৃক ব্যাংক হিসাব স্থগিতের বিষয়ে তিনি কিছুই জানেন না। পরিবারের কেউ এসব বিষয়ে তাকে কোনো কিছু অবহিত করেননি। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।